মিছিল নিয়ে ঢাকার রাস্তায় হাজার হাজার মানুষ। দুপুর ৩টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাপ্রধান। শনিয়াখড়া কাজলায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ। জানাবো ঢাকায় সংঘর্ষ, গুলি, নিহত 10। জাবিতে ঢাকামুখী পদযাত্রায় সহস্রাধিক ছাত্র জনতার ঢল। শহীদ মিনারে জামায়াতের চেষ্টা, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেডের ছত্রভঙ্গ। এবং সর্বশেষ জানাবো শক্তি সাহস দুটিই পেলেন শেখ হাসিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মিছিল নিয়ে ঢাকার রাস্তায় হাজার হাজার মানুষ। দুপুর ৩টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাপ্রধান। রাজধানীর বিভিন্ন জায়গায় মিছিল নিয়ে রাস্তায় নেমে এসেছে হাজার হাজার মানুষ। সকালে যাত্রাবাড়ি, কেন্দ্রীয় শহীদ মিনার, বাড্ডা, উত্তরা, মিরপুর সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভের খবর পাওয়া যায়। পরে বেলা ১:৩০টার দিক থেকে রাস্তায় নেমে আসতে শুরু করে হাজার হাজার মানুষ। এর আগে অবশ্য খবর আসে যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ বেলা ২টায় জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর থেকে বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করা হয়। আর বলা হয়েছে, সেই সময় পর্যন্ত জনসাধারণকে সহিংসতা পরিহার করে ধৈর্য ধারণ করার অনুরোধ করা হলো। ১:৩০টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেটও চালু করা হয়, যা সকালে বন্ধ করা হয়েছিল। মোবাইল ইন্টারনেটেও চালুর নির্দেশনা দেওয়া হয়েছে বলে বেলা ১:২০টার দিকে জানা যায়। বেলা ১:২০টায় রাজধানী শাহবাগ থেকে জানান, শাহবাগে হাজার হাজার মানুষ অবস্থান নিয়েছেন। বিভিন্ন জায়গা থেকে সেখানে মানুষ আসছেন, সবাই স্লোগান দিচ্ছেন। মিরপুরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন। মিরপুরে পল্লবী ১১ ও ১১ নম্বর থেকে মিছিল নিয়ে মানুষ ১০ নম্বর সেকশনে জড়ো হন। সেখান থেকে তারা আগারগাঁওয়ের দিকে রওনা দিয়েছেন। শনিয়াখড়া কাজলায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ। শেখ হাসিনার সরকার পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর শনিয়াখড়া, কাজলা ও যাত্রাবাড়ি এলাকায় রাজপথে বিক্ষোভ শুরু করেছেন আন্দোলনকারীরা। সোমবার সকাল 10:15 থেকে এই এলাকায় আন্দোলনকারীরা জড়ো হতে থাকেন। এরপর 10:40 দিকে শনিয়াখড়া থেকে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। বিক্ষোভ নিয়ে যাত্রাবাড়ির দিকে যেতে থাকলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ আন্দোলনকারীদের উপর সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। ঢাকায় সংঘর্ষ, গুলি, নিহত 10। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চ টু ঢাকা কর্মসূচি চলছে। অপরদিকে দেশ জুড়ে কারফিউ চলমান। এর মধ্যেই আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রাজধানীতে 10 জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এসব ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার দুপুর 2টা পর্যন্ত রাজধানীর কাজলায় 4 জন, ঢাকা মেডিকেল কলেজ এলাকায় 2 জন, এছাড়া অন্যান্য এলাকায় আরও 4 জন নিহত হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। কাজলায় নিহত 4 জনের মধ্যে একজনের নাম আব্দুর রহমান। সে নারায়ণগঞ্জের সরকারি তুলারাম কলেজের 2022-23 বর্ষের শিক্ষার্থী। অপর একজনের নাম রাসেল, তার বয়স আনুমানিক 25 বছর। বাকি 2 জনের পরিচয় জানা যায়নি। অপরদিকে ঢাকা মেডিকেল এলাকায় গুলিতে নিহত 2 জনের মধ্যে একজনের নাম মানিক মিয়া, তিনি যমুনা ব্যাংকের কর্মকর্তা। অপরজন রাকিব হোসেন, তিনি সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি বরিশাল। জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজের নতুন ভবন এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের তীব্র সংঘর্ষ চলছে। এ সময় আশেপাশের কিছু ভবন থেকে গুলি ছুটতে দেখা গেছে। এছাড়া আশেপাশের উচ্চ ভবনের ছাদে অস্ত্রধারীদের দেখা গেছে। জাবিতে ঢাকামুখী পদযাত্রায় সহস্রাধিক ছাত্র জনতার ঢল। সরকার পতনের এক দফা দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ঢাকার উদ্দেশ্যে পদযাত্রা শুরু হয়েছে। সোমবার দুপুর 12টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশ থেকে এই পদযাত্রা শুরু হয়। পদযাত্রায় বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষক, শিক্ষার্থী সহ পার্শ্ববর্তী সাভার ও আশুলিয়া এলাকায় প্রায় 5,000 মানুষ যোগ দিয়েছে। পদযাত্রাটি এখন সাভারের নিউ মার্কেট এলাকায় অবস্থান করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শত বাধা বিপত্তি সত্ত্বেও সাভারের বিভিন্ন অলিগলি থেকে হাজার হাজার মানুষকে এই পদযাত্রায় অংশগ্রহণ করতে দেখা গেছে। এদিকে দুপুর 1:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে আশেপাশের এলাকায় প্রায় 1000 শ্রমিক পদযাত্রায় যোগ দেওয়ার জন্য সাভারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা যে কোনো মূল্যে ঢাকার গাবতলী পর্যন্ত যেতে দৃঢ় প্রতিজ্ঞ। তারপর সেখান থেকে তারা সম্মিলিতভাবে রাজধানীর উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। এদিকে আন্দোলনকারীদের ঠেকাতে সাভারের পাকিজা এলাকায় পুলিশের শক্ত অবস্থান লক্ষ্য করা গেছে। বিভিন্ন ছোটখাটো জমায়েত লক্ষ্য করে পুলিশকে গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করতে দেখা গেছে। শহীদ মিনারে জামায়াতের চেষ্টা, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ছত্রভঙ্গ।
সরকারের পদত্যাগের দাবিতে চলমান অসহযোগ আন্দোলন সফল করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চ টু ঢাকা আজ সোমবার সকাল থেকে এই কর্মসূচিতে অংশ নিতে জড়ো হন অনেকে। কারফিউ উপেক্ষা করে জড়ো হওয়া লোকজনকে সরিয়ে দিতে গুলি, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ। এতে এক পথচারী গুলিবিদ্ধ সহ আহত হন অন্তত 10 জন। সোমবার সকাল 10:15টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার বেশ কয়েকজন। এ সময় পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে, ছোড়া হয় টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড। এতে উপস্থিত লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 10টার দিকে শাহবাগ থানা থেকে 6-7টি সাজোয়া যান সহ একদল পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতর দিয়ে শহীদ মিনারের দিকে যান। এ সময় শহীদ মিনারে জড়ো হওয়া লোকজনকে দেখে সেখান থেকে সরে যেতে বলা হয়। পরে পুলিশ রাবার বুলেট ছুড়ে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ব্যাপারে পুলিশের সঙ্গে কথা বলতে চাইলে তারা কেউ কথা বলতে রাজি হননি। এদিকে রোববার সন্ধ্যা 6টা থেকে সারা দেশে কারফিউ জারি করা হয়েছে। কারফিউ চলাকালীন বিনা প্রয়োজনে রাজধানী ঢাকার কাউকে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান। যারা কারফিউয়ের আইন ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগর পুলিশ এখন পর্যন্ত অত্যন্ত ধৈর্য, সহনশীলতা ও সংবেদনশীলতার পরিচয় দিয়েছে। আমাদের ব্যবস্থা গ্রহণ কোনো আন্দোলনকারী ছাত্রের বিরুদ্ধে নয়। আমাদের ব্যবস্থা গ্রহণ নাশকতাকারীদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, অগ্নিসংযোগকারী ও পুলিশ হত্যাকারীর বিরুদ্ধে। তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশ আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য হবে। শক্তি, সাহস দুটিই পেলেন শেখ হাসিনা। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা ঢাকা এসেছেন। সংকটের এই মুহূর্তে পাশে দাঁড়িয়েছেন বড় বোনের পাশে। 1975 সালের 15ই আগস্ট ঘাতকের নির্মম আঘাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হয়েছিলেন। এই দুই বোন সে সময় জার্মানিতে থাকার কারণে অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন। আর তাদের হাত ধরেই বাংলাদেশের পুনর্নির্মাণ, তাদের হাত ধরেই জাতির পিতার বাংলাদেশ আজ তার স্বপ্নের বন্দরে। এখন যখন সন্ত্রাস সহিংসতার মাধ্যমে আবার বাংলাদেশকে আফগানিস্তান, পাকিস্তান বানানোর ষড়যন্ত্র চলছে, যখন শিক্ষার্থীদের আন্দোলনের উপর ভর করে আবার 75-এর ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা চলছে, তখন দুই বোন আবার পাশাপাশি দাঁড়ালেন। শেখ রেহানা লন্ডন থেকে ছুটে এসেছেন। প্রত্যেকটি মানুষের সংকটের সময় দরকার হয় একটি বিশ্বস্ত হাত, একটি নির্ভরতা, একটি আস্থার জায়গা, যেখান থেকে তিনি শক্তি সঞ্চয় করেন, সাহস সঞ্চয় করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনৈতিক ইতিহাস আমরা বিশ্লেষণ করলে আমরা দেখি সবসময় তার পাশে ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। ঠিক তেমনই শেখ হাসিনা সব সংকটে পাশে থাকেন শেখ রেহানা। 11 সংকটের কথাই বলি কিংবা 21শে আগস্ট গ্রেনেড হামলার কথাই বলি, সবসময় নেপথ্যে থেকে বোনকে সহযোগিতা করেছেন লড়াই করার জন্য, সংগ্রাম করার জন্য। বোনের পাশে থেকে তিনি যেন জীবন উৎসর্গ করেছেন। তিনি আর এই সংকটে দূরে থাকতে পারেননি, ছুটে এসেছেন বোনের পাশে। গতকাল গণভবনে অনেকগুলো নীতি নির্ধারণী বৈঠকে, বিশেষ করে আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে শেখ রেহানা দেখা গেছে। কান্না, ধীর স্থির সংকটে অবিচল থাকা এই মানুষটির আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস এবং শক্তি দুটোই বাড়বে। অন্তত তিনি একটি আস্থার জায়গা পাবেন এই সংকটে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।